আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তারপরে কইতেছে রাবিয়া আজকে আমি একটু পড়লাম, এই আমি আজকে একটু নামাজ পড়ব, পানির উপরে নামাজ পড়ব। ওই গালি চাইছে হোলে আর দেয় হ্যাঁ না কিছু কয় না। ওই দাদা তোমার বিগা শিখতে গেছে গা, কথা বুঝেন নাই, কি কারণে বুঝেন নাই, ওই আর কয় না, মারে কথা কয় না। এমনি পানির উপরে তাই নামাজ বিছাইয়া দিছে, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়েছে। দেখাইতেছে তুই কি এটা পারোস, আকারে বুঝায় আমি বুঝা পারি। রামে বলেন হুজুর এইটা কি দেখাইলে, বলে পানির উপরে পানি আছে, তার উপরে হাওয়া আছে, হাওয়ার উপরে যায় নামাজ বিছাইয়াও আমি 2 রাকাত নামাজ পড়লাম, কেমন হলাম? বলে হুজুর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কই মানুষগুলি আমি নিজ হাতে সুগঠন সুআকৃতি সুন্দর করে বানাইলাম। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা মাখলুকাত আমরা। আপনি যে কাজ কইরা দেখাইছেন এইগুলি মশা মাছিতেও পারে। উনি ওনারে গোপনে ওইটা বুঝতে দেয়, উনি বুঝতে আলাইছে, উনি আমাদের কথা সামলাইছে। আল্লাহু আকবার কইবেন না? এই রাবিয়া হযরতে হাসান বসরি ওয়াজ করার দলে চুপ করে খাড়াইতে, হাজার হাজার মানুষ তার সামনে কথা কয় না, সবাই থেকে হুজুর সবাই বসি আমরা ওয়াজ করেন না, খায় কয় না একজন বাকি আছে, কয় কেডা? রাবিয়া আইলো, রাবিয়া ওই পর্দা থেকে আমার দিকে চাইয়া থাকে, পর্দার মধ্যে দিয়া ওই আহাইয়া হলো, ওনা আসা পর্যন্ত ওয়াজ শুরু হলো না। ওনারা বলতেছে হুজুর আমরা আমার সাথে রাবিয়া বলে গেল আপনার কাছে, এমন কি কাজ? কয় তোরা আমার ওয়াজ করোস, তা কষ্ট দেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওয়াজ যা করব একেবারে হুবাহু আমার মতো কণ্ঠ দিয়া, আমি কোথায় থামলাম, কোথায় দাড়ি কমা, কোথায় কিভাবে আছে সব তুই একেবারে অ্যাক্টিং করে আমার সব বুঝে দিবি। এই সম্ভব কথা বলা না, আমার রাবিয়া সব পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাবিয়ার লিগে আমি থাকি, এত মেধা আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে রাবিয়া তুই আমারে কি কইলি রাবিয়া? তাই এসো মেজাজ আর বাড়ে না কমলি, কথা বলে না মেজাজ বাড়ে কই তাইলাম একটু পলাই, ওইটার সাথে আরেকটু উর্দের জগতের কথা পালাইছে। রাবিয়া আমার খুঁজে বাইর করো, রাবিয়া খুঁজলেন আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিম রাবিয়া, রাবিয়াটাকে হযরত হাসান বসরি পলাইয়া রইছে, হুজুর বাইর কোন জায়গা পান নাই বুঝি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ওয়াজ আগে করতাম, মহান করি না না, হুজুরে বাইরেছে। হুজুর এতক্ষণ আমি আপনার পাগলামি দেখেছি হুজুর, এইবার আমি পাগলামি করি, আপনি একটু খুঁজেন আমারে। রাবিয়া বসরি ডাক্তার কই হুজুর চোখ বন্ধ করে, অমনি রাবিয়া বসরি নাই হয়ে গেছে। এবার ডাক দিয়া কই হুজুর আমারে খুঁজে বাইর করেন অদৃশ্য দিকে। হুজুর খুঁজতে যায় সোরার মন পুলিশ পুলিশ আছে আজিমের অন্য কোন জায়গায় মনে হয় পলাইছে, খুঁজিয়া খুঁজে পায় না, দুনিয়াটা সব খুঁজিয়া খুঁজিয়া দেখে পায় না, উর্দু জগতে কোথাও পাই না, আসে আজিম দেখে পাই না, লাম কালে গেল পাই না, বাহারে মাইয়াতের মধ্যে রসে সেই কালো যাইয়া দেখে নাই, নাই 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 কোথায় আমার রাবিয়া? ইয়া রাবিয়া আমি তোরে খুঁজে পাই করতে পারলাম না, আই রে রাবিয়া বাইরে হইয়া। রাবিয়া মনে মনে কয় আলেম করবি আর করবি আর করবি আর কথা কয় না, ঠিক বেড়াই বাইরে যে লোক হয় না, প্রত্যেকদিন বাইরে যে আকাঙ্ক্ষী একটা গড়ায় আপনারা শেষা মারে, পরে আর পারে না বেড়াই কেউ লোক আর দৌড় লোকে কথা কয় না। হযরতে হাসান বসরি কেউ লোকে হয় না, বেড়াই দিতে হয় না ছাত্রী হযরতে রাবিয়া বলে, রাবিয়া তুমি আমার মধ্যে
ব্যাপারটা গোপনে গোপনে তা গোপনে মারতাছো কি যে তোমার মনে আল্লাহই ভালো জানে তোমার মনে আর আমার মধ্যে দেখি উত্তরটা আমিও দিয়ে দিই খেলাইয়ে দিই ভালো করে আল্লাহু আকবার করতে পেরেছিলাম আমি মনে করছি আমার মতই পলাইছো যাইয়া কোথায় তোমার দৌড় কোথায় কিন্তু আমার চিন্তাটা একটু অন্যরকম হয়ে গেছে আমি তোমারে খুঁজা বাড়ি করতে পারি নাই বলো রে রাবিয়া তুমি কোথায় যাইয়া পলাইছো আমারে বলো হুজুর আপনি জানেন না থানা আর বাঁকা এই স্তরগুলি আপনি জানেন আমি আল্লাহর কাছে বললাম মাটিরে বললাম মাটিরে তোর অংশটা আমার ভিতর থেকে নিয়ে যা মাটি আমার ভেতর থেকে মাটির অংশ নিয়ে গেছে ওইটার মধ্যে বিলীন হয়ে গেছে বাতাসের মধ্যে আমার অংশ বাতাস দিয়ে আল্লাহ বানাইছে আগুন পানি মাটি বাতাস চার বস্তুর মধ্যে বিলীন হয়ে গেছে দিয়া আমি কি হয়ে গেছি আড়াই থেকে বাকাই জগতে চলে গেছি আল্লাহু আকবার এই বলছি ফানা আন্দার ফানা কুন বাকা আন্দার বাকা কুন ফানা হইয়া যায় বাকা হইয়া যায় এ ভাইয়া আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা আল আমবিয়া ওয়াল আউলিয়া কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম কামা সাল্লুনা ফি কুবুরিহিম আল্লাহর ওলিরা মরে না তারা কবরের মধ্যে তাসবিহ তাহলিল নামাজ পড়ে কবরের মধ্যে তাসবিহ পড়ে তারা কবরের মধ্যে বসে বসে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে তারা কবরের মধ্যে জিন্দা কোরআনে আর কালাম না ভাইয়া আমার বন্ধুরা আল্লাহর হাবিব এইবার নামাজ পড়াইলেন নবী আমার এখানে একটা টাইটেল পাইলেন সেই লাকাব পাইলেন তার বলা হয় কি ইমামুল মুরসালিন কি বলা হয় ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন লাকাব পাইছে দিনের নবী অনেক লম্বা কথা ওইখান থেকে এইবার জিবরাইল আবার বুরাকে উঠাইলেন বুরাক তারে গ্রহণ করে না অনেক লম্বা কথা এটা কইলাম না এইবার বুরাক উঠিয়া উড়াইয়া নিয়ে যায় আল্লাহ তাআলা জিবরাইল এই জায়গায় এবার একটা ঘটনা ঘটাইছে ওই আচমকা ঘটনা আল্লাহ কয় জিবরাইল আমার হাবিব নামাজ পড়াইতেছে তুমি এই দিকটা বাইরে হয়ে আসো এদিকে নামাজ পড়াই তুমি আসো যাইতে কত সময় লাগে যাইতে কথা কয় না কই যায় জিবরাইল কই যায় হ্যাঁ আসার তো বহুত জিবরাইল যাইয়া একেবারে সিদরাতুল মুনতাহার কিনারে বসে থাকে আল্লাহ কি ওখান থেকে কথা দেয় জিবরাইল ওখান থেকে নিয়ে চলে আসে আমার হাবিব আজকে আমার বাড়িতে আসবে আমার হাবিব দুনিয়ার কোন সাধারণ পোশাক পরে আমার বন্ধুরা আমি আনবো না কারণ বিয়ে বাড়িতে গেলে তখন নতুন জামা কাপড় পরে কি পরে না এখান থেকে ঢাকা শহর গেলে কাপড়টা একটু মান সম্মত হতে হবে ঠিক কি না এই নাও হযরতে জিবরাইল ডাক কয় যারে জিবরাইল আমার বন্ধুর জন্য আমি একখানা জুব্বা মুবারক বানাইয়া রাখছি জলদি জান্নাতের মধ্যে ঢোক কোথায় যেতে পারে জান্নাতের মধ্যে ঢোক তারপরে যাইয়া দেখ ওই কামরার মধ্যে আমার হাবিবের একখানা জুব্বা মুবারক আছে ওই জুব্বা মুবারকটা লইয়া লও এরপর আরেকটা কামরার মধ্যে ঢুকলেন বলে ডাকতে ওইখানের মধ্যে লিখে যায় দেখ আমার বন্ধুর জন্য একটা লুঙ্গি মুবারক রাখছি লুঙ্গি লো এরপর আরেকটা কামরার মধ্যে ঢুক ওই কামরার মধ্যে যাইয়া দেখবি আমার বন্ধুর জন্য সবুজ রঙের একটা পাগড়ি রাইখা দিছি সবুজ রঙের পাগড়ি সবুজ রংটা আল্লাহ বেশি পছন্দ করে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ সবুজ কথা কয় না ঠিক এই গম্বুজের উপরে একটা জানালা আছে ছোট্ট একটা জানালা খোলা আছে কেন আজকে আর বলবো না অনেক কথা মিশকাতের হাদিস দিয়ে ওখানে রেফারেন্স নিয়ে অনেক কথা বেরিয়ে যাবে বলতেছিলাম আমি আমার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছি রাতের ঘটনাটা সংক্ষেপ করে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে আমার ভাইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পোশাক দিতে কয়টা দুইটা
বাকি রয়েছে কি কথা কয় না বাকি এই কামরার মধ্যে দাঁড়িয়ে দেখে আল্লাহর হাবিবের সবুজ রঙের একটা পাগড়ি মুবারক একটা স্বর্ণের টেবিলের উপরে রাখা ৭০,০০০ ফেরেশতা ওই পাগড়ি মুবারক ঘুরতেছে যেমন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে মুসলমানেরা কাবা তওয়াফ করে ওইরকম ভাবে আল্লাহর হাবিবুল্লাহ নবীর এই মাথার পাগড়িটা তওয়াফ করতেছে জিবরাইল ভিতরে ঢুকছে কেমন বলে ফেরেশতারা এই তোমাদের তওয়াফটা বন্ধ করো কারণ জিবরাইল তো সমস্ত ফেরেশতাদের লিডার তওয়াফ বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমি আজকে এই পাগড়ি মুবারক নিয়ে যাব সব ফেরেশতাগুলো ডাক বলে যদি এইভাবে পাগড়ি নিয়ে যাও আমাদের ইশকের দরবারে আগুন লেগে যাবে আল্লাহু আকবার আমাদের ইশকের দরবারে আগুন লেগে যাবে এই পাগড়ি দেখে আজকে ৭০,০০০ বছর ধরে ঘুরতাছি পাগড়ি দেখে তৃপ্তি মেটে না ৭০,০০০ বছর ধরে আমরা ঘুরতাছি আমি পাগড়ি নিয়ে যাব জিবরাইল ডাকতে বলে পাগড়ি নিয়ে যাব ৭০,০০০ ফেরেশতারা বলেন আল্লাহর হুকুম যখন হয়ে গেছে আপনি নিয়ে যাবেন তবে আপনার কাছে আমাদের দরখাস্ত একটা দরখাস্ত জানাই এই পাগড়ি যখন নিয়ে যাচ্ছেন অবশ্যই পাগড়ি মালিকের সঙ্গে আপনার দেখা হবে সুবহানাল্লাহ পাগড়ি মালিকের সাথে আপনার দেখা হবে হ্যাঁ পাগড়ি মালিকের সঙ্গে আমার দেখা হয়েছে এই মধ্যে অনেকবার হাজার বার সর্বশেষ যেই দিন দেখা হলো সেই দিন ২৪,০০০ বার দেখা হয়েছে কতবার ২৪,০০০ এই জ্যাকেট কই এই জ্যাকেট ভাইয়া ২৪,০০০ বার দেখা হয়েছে আজকে দেখা হবে বিশেষ দেখা এই পাগড়ি মুবারক এত মধুর পাগড়িটা দেখে চোখ ফিরাইতে পারি না জানি না এই পাগড়ির মালিক যেন কত সুন্দর জিবরাইল রে এই পাগড়ি তুমি নিয়ে যাবা আজকে এই পাগড়ি নিয়ে যাবা কিন্তু তোমার কাছে আমাদের দাবি পাগড়ি নিয়ে যেতে দেব কোনো বাধা দেব না পাগড়ি নিয়ে যাইবা কিন্তু আমাদের পাগড়ির মালিকের সঙ্গে দেখা করাইয়া দিবানি আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি আমি প্রেম করেছি তোমার সাথে ও নবীজি আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি আমি প্রেম করেছি তোমার সাথে হ্যাঁ প্রেম না থাকলে হয় না ফেরেশতা পাগল হয়ে গেছে জিবরাইল বলেন আল্লাহ কি করব আল্লাহ কয় আমার হাবিবের যখন জমিন থেকে আসমানের দিকে উঠে নিয়ে আসবা তুমি আর আমার হাবিব দুইজনে থাকবা ভালো দেখা যায় তো সাইয়্যিদুল মুরসালিন হাবিবের লগে ৭০,০০০ ফেরেশতারা যদি স্লোগান দিয়ে দিয়ে আনে আমার হাবিবের মর্যাদা হবে সুবহানাল্লাহ সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়ে নিয়ে আয় ৭০,০০০ ফেরেশতারা জমিন থেকে আমার হাবিবকে নিয়ে আসবি আর বলবি মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ ঠিক কি না জোরে এইভাবে কইতে নিয়ে আসবি ৭০,০০০ কোথায় কোন জায়গায় কোন ফিটিং করছে জেলাই নগর আমি যখন পাগড়ি হাতের মধ্যে নিলাম পাগড়ি সাইড দিকে সাইডটা নাম দেখতে পাই বড় না সাইডটা নামের কথা আমি বলবো নি কথা বলবো চারটা নাম দেখতে পাই এক কোণার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ আরেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল হাবিবুল্লাহ আরেক কোণার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ আল্লাহু আকবার পুরা নামাজ করতেছি আল্লাহু আকবার
বুঝে যাই কথা বলেন না ওয়াজ বুঝে যাই ঠিক আছে ঠিক আছে আমার গুলো আবার আমি দরকার বাস ঠিক আছে মারহাবা বলুন না জোরে কান মারহাবা আরো জোরে আমার সেই নবীকে পাইয়া খুশি কারা কারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নারায়ে বিলায়াত ইয়া ওয়ালি আল্লাহ নারায়ে তাকবীর হ্যাঁ 70টা গজল লিখছি মদিনায় যে এটা লিখছি কয়টা নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় অদম কাঁদে তোমায় পেতে শুধুই নিরালাই নবী যদি ডাকিয়া আমায় বলে নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় কথা কয় না। আমার মনে হয় এই গজলগুলি আমি কানতাম আর লেখতাম এই জন্য মদিনায় আমার যাওয়ার বাজেট এখন ছিল না এই গজলগুলি ওয়াল্লাহি আল্লাহ কসম করে কই এই প্রেমকালে আমার মনে হয় হাবিবুল্লাহ নবী আমার দুইবার মক্কা মদিনায় গেছে কি করছি যে এইবার মদিনায় যাই আল্লাহু আকবার মক্কায় মদিনায় যাই কি করছি এই জন্য বলি নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনা আপনারা একটু ডাকেন যাইতে তো পারেন নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় নবী যদি বলেন দূর দেশে থাকি আমি কেমনে যাব আমি নবীজি তোমায় দূর দেশে থাকি আমি কেমনে পাবো আমি নবীজি তোমায় ডেকে দাও নবীজি গোপনে আমায় নবী যদি ডাকিয়া আমায় বলে নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় তোমার প্রেমে কাঁদিয়া আমার মন কোথায় আসো ও গো মদিনার মহাজন মাহবুব তোমার প্রেমে কাঁদিয়া আমার মন কোথায় আসো ও গো মদিনার মহাজন আমি তোমার প্রেমে পাগল পারা শুধু তোমাকে চাই নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায় এই গজল এক একটা এক এক সুরের গজল আর আমরা করতেছি আরেক জায়গায় লিখছি মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় পাগল করেছে একেবারে যেখানে কোরআন নাযিল হয়েছে এই গজলটা সেখানে গেছে ওটা আমার ইন্টারনেটে সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস সার্চ দিলে সব পেয়ে যাবে 500 উপর প্রোগ্রাম আছে এক একটা হবে এক একটা করবে ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলি নিয়ে যখন মসজিদে আকসা এসে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলি পরে কোরআন দিকে সব পড়াই গেল এইবার জিবরাইল ডাকটা বলে আল্লাহ তুমি তো রহমানুর রহিম আল্লাহ গো ও মাওলা তুমি তো আমার দিয়া নূহ নবী কিস্তি বানাইছাও ঠিক কি না বলুন একটু নূহ নবী কিস্তি বানাইলাম আমার দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নূহ নবী কিস্তি বানানোর আগে দিয়াম হযরতে মুসা নবী সিন্ধুক বানাইছি কি বানাইলেন জিবরাইল কয় আমার দিয়ে বানাইছাও এক একটা হুকুম আল্লাহ দরবারে পেশ করতেছে
আল্লাহ রে তুমি তো মুসা নবী বাক্সটা তুমি আমারে দিয়ে বানাইছিল কেমনে মুসা নবীর মারবার জন্য মুসা নবীর মারবার জন্য ফেরাউনের পক্ষ থেকে সৈন্য আসে মুসা যদি তুমি আসো আমার রাজ্য থাকবে না আমার রাজত্ব যাবে রাজাও যাবে সব যাবে মারার জন্য একটার পর একটা মারতেছে যারা গণকে গুনতে কয় এই কেমনে মারবি কয় আইয়া বসে দুনিয়ায় কাছে কয় যে এই পোলা পাবে এর মাইয়া মারতে সব মারছে একটা নাই দুই নাই মুসা নবীকে মারবার জন্য ফেরাউন ডাক দিয়া বলে আমাদের কতগুলি মারছস কও বলে একটা নাই দুইটা নয় ৮০,০০০ মাইয়া এই নীল দরিয়ায় ভাসাইছি কত মারছে ৮০,০০০ মারছে আমার দুশ্মনটা মরসিনি গণগুইলা দেখে বলে না না মরে নাই তাহলে অপারেশন চালাইতেই হযরত মুসা নবী বাড়িতে এসে প্রায় হাজির জিবরাইল মুসা নবীর কাছে যাইয়া মুসা নবীর আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে মানুষের রূপ ধরিয়া মেসেজ দিতে গেছে জলদি মুসা নবী ছোট্ট মানুষ জলদি মুসা নবীরে তাড়াতাড়ি লুকাও নাইলে মাইয়ালাই কই যাইতেছে মুসা নবীর আম্মা তখন উঠানের মধ্যে একটা চুলার মধ্যে তখন রুটি বাজে কি বাজে রুটি বাজতেছে মুসা নবীর আম্মা একেবারে পাগলের মতো হয়ে গেছে আমি এখন করি কি একবার তোর মারি ঘরে গেছে ঘরে তল্লাশি করলে আমার পাইয়ে নাইবো আমার তোর মারে উঠানে এদিক ওই দিক ছুটাছুটি করে এর মধ্যে জ্বলন্ত কয়লার ভিতর থেকে আওয়াজ এসে গেল মুসা নবীর আম্মা আমার ভিতরে রাখো আমার কাছে ওরা আসবে না আমার ভিতরে রাখো আগুনের কাছে এসে খুঁজবে না আমার ভিতরে রাখো মুসা নবীর আম্মা ডাকতে কই আমি তাড়াহুড়া করে বলতেছিলাম তবে তোমার ভিতরে যদি রাখি তুমি কি আমার সন্তান জ্বালাইয়া পোড়াইয়া ফেলাইবা না বলে না না এত বড় ক্ষমতা আমার পাইনি তুমি রাখো মুসা নবীর আম্মা আর বাড়াবাড়ি করলেন না দেই অমনি ভিতরে রাখা তাওয়া দিয়ে রেখে রাখছে সংক্ষেপে কথা ভিতরে ঢুকছরা হু করে ঢুকছে সব ধরে খুলে মুসা নবীর পায় না ছোট্ট মুসা নবীর আর পায় না চলে গেছে মুসা নবীর আম্মা হায় 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 আমার সন্তান মনে হয় চুলার ভিতরে আগুনে পুরো ছাই হয়ে গেছে খুঁজতে লাগলো দুই একটা হাড্ডি কুড্ডি যদি পানি বুকটার সঙ্গে লাগাইয়া আমার উত্তপ্ত হৃদয়টা ঠান্ডা হবে শীতল হবে দেখে আগুন জ্বলে মুসা নবীও খেলতেছে আল্লাহু আকবার বাইকের বেশি কোলের মধ্যে রাত বলে এখানে চিন্তা করে আল্লাহ আমি কোথায় দিই আমার মুসা নবী কোথায় ফেলাই কোথায় রাখি কোন ধানে লুকাই কালকে যদি আবার আসে আজকে তুই একটা কাজ কর একজন মেস্তরির রূপ ধর কার রূপ ধরতে পারে মেস্তরির রূপ ধর গায়ের মধ্যে জামা কাপড় একটু পুরা করবি একটা বাক্স একটা করাত একটা হাতুল কয়েকটা তার কাটালো এইগুলি লইয়া মুসা নবীর আম্মার বাড়ির সামনে যাইয়া বলবি মেস্তরি
দিলে হবে না, আমি আল্লাহর রাস্তে আপনার এইটা বানাইয়া দিলাম। আমি যাই গো মা যাই, তাই আমি তোমার কাছে বলতে চাই, তোমার মতো মিস্ত্রি আমার লাগতে পারে, তোমার অ্যাড্রেসটা ঠিকানাটা আমার জানা দরকার, দিয়া যাও কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর। মিস্ত্রি আঙ্গুল দিয়া উপরে দেখা, কোথায় দেখায়, কোথায় বাড়ি, খালি আঙ্গুল উপরের দিকে উঠাই, কয় কোথায় বাড়ি। মাগো তুমি শোনো না, আমি যে 12 বার আকাশের দিকে দেখাই, আমার বাড়ি আকাশে, আকাশে আমার বাড়ি। বলে আপনার বাড়ি আকাশে, এটা কেমন কথা? তুমি জানো আমার বাড়ি আকাশে, আর আকাশে কে থাকে এই দুনিয়ার কোন মানুষ, সাধারণ মানুষ কইতে পারে না। তোমার সন্তান তুমি একদিন জিগাইও, সে বলতে পারবে আকাশে কে থাকে। কেউ জিজ্ঞাসা দরকার নাই, কেউ পারবে না বলতে আকাশে কে থাকে ঠিকানা। আকাশে যায় আসে, তার বাড়ি আকাশে, কে থাকে কেউ বলতে পারে না। তোমার ছেলেরে বইল, তুমি পারলাম কাই করে নিয়ে আসতাও, এই হইলেন আইন জামানার পয়গম্বর হযরতে মুসা। মুসা পয়গম্বর হবে, আর আমি তোমারে একটু খেদমত করে গেলাম। মুসা নবীর কারণে খেদমত করি নাই, আমি তোমার বিপদে আসছি তাও না, আমি একজনের কারণে তোমার এই সিন্দুক বিনা পয়সায় বানাইয়া দিয়ে গেলাম। বলে সেইটা আবার কি? বলে তোমার পোলারে জিগাইও, তোমার পোলারে জিগাইও, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব আমি। ডাক দেব, বলে তোমার পোলারে জিগাইও, বড় হইলে আজকে যাব পোলারে আমি তো ভাষায় দিব নীল দরিয়ায়, আবার পোলা পাবো কোথায়? আল্লাহ রাস্তা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নীল দরিয়া ভাষায় দিছে, গেছে আরেক গাড়ি, ওই যার বয়ে বাসায় হেয়ার বাইতে যায়, ঠিক কি না? আবার ফেরাল কোলে নয়, একটা খাবুলো দেয়, দেখি দেন কয় রাখ, এই তোমার কই না, আমি তোমার কাছ থেকে বলতে চাই, আমারে বলো, আমার কষ্ট হইতেছে না, তুমি আমারে বলো। তাহলে শোনো, তোমার কোলে যে বাচ্চা, তিনি হবেন হযরতে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর, তুমি তার কারণে বাক্স বানাইলা না? আরেকটা কথা কইলা, কার কারণে বাক্স বানাইলা? কার কারণে? বাক্স বানাই নাই, বাক্স হারিয়ে দিছি তার কারণে। ঠিক আছে, তুমি তাকাইয়া দেখো, মুসা নবীর কপালের দিকে তাকাইয়া দেখো। মায়ের মুসা নবীর মায়ের ডাক দেখো, কপালের দিকে তাকাও। মুসা নবীর মা বলেন, আমি কপালের দিকে তাকাইয়া দেখি মুসা নবীর এই পাশানির মধ্যে নূরে মুহাম্মাদি চমকাইতেছে। আল্লাহু আকবার। আমি দেখছনি কিছু? বলে দেখি নূর চমকাইতেছে। বলে ওই নূরটাকে, ওই নূরটাই হলো, ওই নূরটাকে কথা কয় না, হ্যাঁ গো, নূরে মুহাম্মাদির ওয়াজ করছিলাম হেরে 4 ঘন্টা, আমার মনে আছে, ভুলে গেলে বলা না। আমি হাত কিছু খাই না, ভালো ভালো জিনিস খাই, আমার ব্রেন মজবুত আছে। দাদা বাচ্চারা খায় 5 বছর, আর আমি 40 বছর ধরে খাই, এত ব্রেন কুচ্চা যায় না, এমনি সিলাই করতে গিয়ে। আল্লাহ ঠিক আছে, খালি টুকু বসে গেল হাই প্রেশার, আল্লাহ যদি ভালো করে দেয় কোন আমি ডাক দিয়ে এই নূর কার নূর, যেখানে ডাকটা বলে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। এই তো তোমাদের কাছে এসে পড়ছে নূর। আল্লাহ কয় নূর দিলাম, কিতাব দিলাম। ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরের মুরাদ দিছে তাফসীরে জালালাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে নবী আমার নূর, ঠিক কি না? জোরে কর। আর কিতাব দিয়ে কোরআন বুঝাইছে, এই হলো নূর। এ বাবা, আমি একটা মানুষ, দেখতে তো নবী মানুষের মতো, এটা ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, কিন্তু হাকিকতে কি একটু জানি
আমরা যাইতে চাই এই যে টেকেরা টেকেরা ছিলেন এই যে একজন মাওলানা ছিল তার নাম দেলোয়ার হোসেন আনসারী ছিলেন নি নাম শুনছেন নি ওনার একটা কিতাব লেখছে মেরাজুন নবী বা রকেট পড়ছেন কি না এইটা পড়েন সংগ্রহ করেন আর একটা কিতাব সর্বনাশ কিতাব লেখছে আশিক মাসুক ইস্তেলাহির 84 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমার কাছে আছে অহংকারের মধ্যে ঘটনা নাই আল্লাহ হাবিব হাকিকত কি এই তবক্কা দিয়ে আমি শেষ করে দেব আল্লাহ হাবিব কেমন তোর নবী নূরের নবী হাকিকতের কথা বলবো না শুধু নূরের নবীর কথা